দেখো না ওরাই পাশের মুসলমান, ও পদ্মার অবস্থান দেখো না। এই কথা যখন তুমি বলবা সঙ্গে সঙ্গে তোমার ঈমান চলে যাবে। এই কথা যখন তুমি বলবা সঙ্গে সঙ্গে তুমি আল্লাহ তাআলার সাথে শিরক করলা। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে, কিন্তু আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শিরকি গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করেন না। এই জন্য বাজার মুসলমান, ও পর্দার আড়ালের মা, আপনারা ভালো করে শুনুন, কারণ আপনারা এই সমস্ত গুনাহের সাথে বেশি জড়িত। এই জন্য আপনারা আপনাদের সন্তান যখন অসুস্থ হয়, আপনাদের সন্তান যখন রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুস্থতাও একটা নিয়ামত, অসুস্থতাও একটা নিয়ামত। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অসুস্থ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার করে হিসাব নেবেন না। এই জন্য আপনারা সর্বদা এই সব কিছুর উপরে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, হে শয়তান তুমি যা চাও আমি তোমাকে তাই দেব, তবে তুমি আমার আইয়ুবকে আমার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যখন এই কথা বললেন শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করে চলে গেলেন, যা বললেন ও আল্লাহ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি কত না সম্পদ দান করছো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে না তুমি কত সম্পদ দান করছো। এই সমস্ত সম্পদগুলো তুমি বিচ্ছিন্ন করে দাও, এই সমস্ত সম্পদগুলো তুমি আসমানে উঠিয়ে যাও। শয়তানের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে সমস্ত সম্পদ গায়েব করে দিলেন। তখন এইরকম ভাবে শয়তান, আল্লাহ তাআলা বলতেছেন ও শয়তান তোমার কথা অনুযায়ী আমার আইয়ুবের সমস্ত সম্পদ আমি আসমানে উঠিয়ে নিয়ে আসছি। তো যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত কৃষি লোকজন ছিল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হে আইয়ুব আপনার সমস্ত সম্পদগুলো এইরকম ভাবে আসমানে উঠে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনা মাত্রই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ডাক দিয়ে বলল, শয়তান আমার আইয়ুব কি এই প্রশ্ন পাস করছে কি করে নাই? তখন শয়তান বলতেছে, আল্লাহ আপনার আইয়ুব কেনই বা পাস করবে না? কারণ আপনার আইয়ুবকে আপনি আল্লাহ একটা নাই দুইটা নাই 4-4টা বিবি দিয়েছেন, আর এই 4-4টা বিবি থেকে আপনি 6জন সন্তান দান করেছেন, 6জন ছেলে সন্তান দান করেছেন। আর এই 4জন ছেলে সন্তান যদি প্রতিদিন এরকম ভাবে 500 করে টাকা আনে, তারপরে তো 3000 টাকা হয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসার তো ভালোভাবে চলতে পারে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলোকে আপনি নেবে না, তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার পক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের ওই কথা শোনা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর থেকে 6জন সন্তানকে অদৃশ্য করে দিলেন, 6জন সন্তানকে এরকম ভাবে আসমানের দিকে উঠিয়ে নিলেন। যখন তার বিবিরা এসে বলল, আপনার তো একটা সন্তানের ঘরের মধ্যে নাই, আপনার সমস্ত সন্তানগুলোকে আল্লাহ তাআলা অদৃশ্য করে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সাথে সাথে বললেন, আলহামদুলিল্লাহ। কত ধৈর্যশীল নবী ছিলেন, কত পরীক্ষা দিয়েছেন, সেই কারণে তো তারা নবী হয়েছেন। আর আজকে যদি আমাদের মধ্যে আমাদের সন্তানদের যদি শুধুমাত্র ঠান্ডা থেকে জ্বর হয়, জ্বর থেকে অন্য কোনো রোগে
আমরা আল্লাহ তাআলাকে গালি দিতে থাকি যে আল্লাহ তুমি মনে হয় আমার সন্তানকে তুমি চোখে দেখো, দুনিয়ার আর কোন সন্তানকে তুমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যত বিপদে আসুক না কেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় স্মরণ করতেন আল্লাহকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষায় ফেল করাতে পারেন নাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কাছে এইরকম ভাবে বিজয়ী হয়েছেন, পাস করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে ডাক দিয়ে কয়, ও শয়তান আমার আইয়ুব তো পাস করলো। তখন শয়তান আল্লাহকে ডাকে বলে, আল্লাহ আপনার আইয়ুব কেন পাস করবে না? কারণ আপনার আইয়ুবের কোনো সম্পদ নাই, আপনার আইয়ুবের কোনো মাল নাই, আপনার আইয়ুবের কোনো সন্তান নাই, আপনার আইয়ুবের কোনো পেনশন নাই, আপনার আইয়ুবের কোনো টেনশন নাই। সেই জন্য আল্লাহ আপনার আইয়ুব আপনার কাছে এরকম ভাবে আপনার শুকরিয়া আদায় করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করলেন। তবে শয়তান বলতেছে, আল্লাহ তার তো চারজন বিবি আছে, এই বিবিকে নিয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দ ফুর্তি করবে। আল্লাহ আয় আল্লাহ আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিদেরকে উঠান, দেখেন আপনার আইয়ুব আপনার পরীক্ষায় ফেল করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা শুনে এইরকম ভাবে তার চারজন বিবিকে, এই চারজন বিবির থেকে তিনজন বিবিকে বিচ্ছিন্ন করে দিল এবং তাদেরকে আসমানে উঠায় নিল। আসমানে উঠানোর পরে যখন মা রহিমা যখন এসে বলল যে আইয়ুব আপনার সমস্ত বিবিরা তো অদৃশ্য হয়ে গেছে, এই কথা শোনার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আল্লাহ শয়তানকে ডেকে বলে, শয়তান দেখ আমার আইয়ুব এবারও পরীক্ষার মধ্যে পাস করলেন। এই কথা বলার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় যখন পাস করলেন, তখন শয়তান বলতেছে, আল্লাহ আপনার আইয়ুব আপনার শুকরিয়া আদায় করবে, তো কার শুকরিয়া আদায় করবে? কারণ আপনার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সম্পদ নাই, তার কোনো বিবি নাই, তার কোনো সন্তান নাই, শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একা, আর তার শুধুমাত্র একজন বিবি আছে। এই দুইজনে কামাই করবে আর সুন্দরভাবে চলবে, আর আপনার হুকুম মানবে না তো কার হুকুম মানবে? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও শয়তান এখন তুমি কি চাও? শয়তান তখন ডাকবে বলল, আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে অসুস্থ বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা শুনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর এরকম ফোড়া উঠতে থাকলো, পুরো শরীরের মধ্যে ফোড়া উঠলো। ফোড়া ওঠার পরে এইরকম ভাবে ওই ফোড়াগুলো এরকম পাইকে ভিতরে পোকা ধরে গেল, পোকা ধরে উঠে গলে বের হতে লাগলো, দুর্গন্ধ বের হতে লাগলো। দুর্গন্ধ বের হওয়ার সময় ওই এলাকার পুরো মানুষ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইরকম ভাবে রাখতে চায় না, ওই এলাকার মানুষ রাখতে চায় না, কোন বাজারের মানুষও রাখতে চায় না। তখন এরকম ভাবে পেরেশান হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি পেরেশান হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি এইরকম ভাবে তার স্বামীকে নিয়ে এইরকম শহরের ডাস্টবিনের ময়লার দিকে ছোট্ট একটা করে ঘর বানাইয়া ওই করে ঘরের মধ্যে স্বামীর খেদমত করতে লাগলো। কিন্তু এখন স্বামীর তো কোনো কামাই নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তিনি মানুষের বাড়িতে বাসায় কাজ করে করে এইরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খানা নিয়ে আসতো। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু খাইতে পারতেন না, কারণ তার পুরোটা শরীর পোকায় খাইতে খাইতে তার ঠোঁট মুখ সমস্ত কিছু খেয়ে ফেলাইছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই